পাড়া ব্লকের আনাড়া অঞ্চলে এসএসসিকে ধিক্কার জানিয়ে পথসভা ও এসএসসির কুশপুত্তলিকা দাহ করা হলো ছাত্র পরিষদের পক্ষ থেকে। একই সঙ্গে সারাদিন ধরে আনাড়া অঞ্চলের মহাদেবপুর ফুটবল মাঠে 8টি মহিলা দল নিয়ে মহিলা সশক্তিকরণের উদ্দেশ্যে একটি একদিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় পাড়া বিধানসভা ছাত্র পরিষদের উদ্যোগে। পাড়া ব্লকের বরিষ্ঠ জাতীয় কংগ্রেস নেতা তথা বিশিষ্ট সমাজসেবী প্রয়াত আশিস মুখার্জির প্রতিচ্ছবিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন ও নীরবতা পালনের মাধ্যমে মহিলা ফুটবল প্রতিযোগিতা শুরু করা হয়। প্রতিযোগিতার ফাইনাল খেলায় জয়ী হয় মাহালিতোড়া এফসি এবং পরাজিত হয় তেঁতুলডি মা শারদামণি এফসি। উক্ত সমস্ত আয়োজনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী, ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা বিপ্লব দেওঘরিয়া, আজাদ আনসারি, পুরুলিয়া জেলা ছাত্র পরিষদের নেতৃত্ব শুভ রাউত, পাড়া বিধানসভা ছাত্র পরিষদের পক্ষ থেকে বুদ্ধদেব পাণ্ডে সহ অন্যান্য ছাত্র পরিষদের নেতা ও কর্মীরা। 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি মহামান্য সুপ্রিম কোর্ট বাতিল করেছেন। সেখানে বলা হয়েছে যে দুর্নীতির জন্য এই চাকরিগুলো বাতিল করা হয়েছে। আমরা কংগ্রেস ছাত্র পরিষদ এই প্রশ্ন করছি মানুষের কাছে এবং সরকারের কাছে যে এই দুর্নীতিটা করলো কে? এতগুলো মানুষকে একসাথে দুর্নীতির মাধ্যমে যোগ দেয়ালো কে? এই টাকা তার বেনিফিশিয়ারি সুযোগ সুবিধা কারা পেয়েছে? উত্তর আপনারা খুঁজলেই দেখতে পাবেন। খবরের কাগজ থেকে নিউজ চ্যানেল সব জায়গায় তৃণমূলের নেতা মন্ত্রীদের নাম। আজ 26,000 মানুষ এই যে দুর্নীতিবাজ, এটা কেউ বলবে না, বিশ্বাসও করবে না। সুপ্রিম কোর্ট বলেছিল যে যারা যোগ্য এবং অযোগ্য তার আপনারা দুটো পার্থক্য করে দিন, কিন্তু সিবিআই এবং সরকার সেই পার্থক্য করতে পারেনি, যার ফলে আজকে 26,000 বেকার যারা হয়ে গেলেন তার দায় কে নেবেন? এই প্রশ্ন করতে এবং যে শিক্ষা ব্যবস্থা যেভাবে ভেঙে পড়ছে সেই বিষয়ে আমরা সরকারের কাছে নজরদারি করার জন্যই ছাত্র পরিষদের নেত্রী প্রিয়াঙ্কাদির নেতৃত্বে সারা রাজ্যব্যাপী আমরা লড়াই আন্দোলন করছি। মনে রাখবেন, এইভাবে যদি আঘাত আসতে থাকে শিক্ষা ব্যবস্থা আগামী দিনে ভেঙে পড়বে। দেখুন, আজকে আপনারা সবাই জানেনই আজকে অন্নপূর্ণা পুজো, চৈত্র নবরাত্রি চলছে। তো নারী শক্তির আবাহনের সময় সেখানে আমার ভাইরা শুভ রাউত এবং বুদ্ধদেব পাণ্ডে উদ্যোগ নিয়ে এবং অবশ্যই গুরুজনদের আশীর্বাদে আজকে একটা মহিলা সশক্তিকরণের জন্য এই ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজ করেছে। 8টা টিম টোটাল এটাতে পার্টিসিপেট করেছে। তো আমার তো খুবই ভালো লাগলো এখানে এসে, এবং আমি চাই আগামী দিনে আরও বেশি করে এরম ধরনের ইভেন্ট হোক। কারণ আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, কিন্তু ম্যাক্সিমামই সেটা ছেলেদেরকে নিয়ে, বা ফুটবল হলেও সেটা ছেলেদেরকে নিয়ে। মেয়েদেরকে নিয়ে এই ভাবনাটা আরও বেশি করে হোক, কারণ মেয়েরা যত সমাজে এগিয়ে আসবে তত সমাজ এগিয়ে যাবে আগামী দিনে, এটা আমি মনে করি। বর্তমান দিনে দেখতে পাওয়া যায় সবাই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আছে, কি বলবেন, কি বার্তা দেবেন? হ্যাঁ, মোবাইলের উপর ডিপেন্ড করাটা অতিরিক্ত যদি হয় তাহলে সেটা অবশ্যই খারাপ। তবে মোবাইল থেকে অনেক কিছু শিক্ষণীয় ব্যাপারও আছে, বিভিন্ন বিষয়ে পড়াশুনো করা যায়, সেইটাকে কাজে লাগাক যুব সমাজ। এবং যতটা সম্ভব নেশা এবং অন্যান্য যে রিল, যেগুলো তাদের সময় নষ্ট করছে, যেগুলো তাদের পড়াশোনার ক্ষতি করছে, সেগুলো থেকে দূরে